সোনাদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে উঠে পড়েছে। কি এটা? সান্তাক্লজ কি দিয়ে গেছে? হ্যাঁ, লজেন্স। আর কি দিয়েছে? ওরে বাবা, দেখুন কত কিছু দিয়েছে সান্তাক্লজ। থ্যাংক ইউ বলেছো সান্তাক্লজকে? বলো। ওরে বাবা লে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে সান্তাক্লজ কি গিফট দিয়েছে দেখালাম। সেই গিফটগুলো ছেলের পাশে দিয়ে বললাম উঠে পড়, কারণ কি আজকে দিনটা এমনি শুয়ে বসে কাটিয়ে লাভ নেই। আজকে দিনটা বেশ ভালো দিন, তো উঠে পড়। তাই জন্য ছেলেকে দিয়ে আমি উঠেছি, দেখছে ছেলে এখন। তো বেশ ভালোই লাগছে দিনটা। আর আপনাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস। আপনাদের দিন যেন ভালো যায়, আশা করি ভালোই যাবে সবার। আর আমারও যেন দিন ভালো যায়, এটাই প্রার্থনা করি সবার কাছে। আর ওয়েদার আজকে মানে মোটামুটি খুব খারাপও না, খুব ভালো না, কিন্তু মেঘলা মেঘলা করে রয়েছে। রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে টিপটিপ করে, একটু আগেও বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু হালকা রোদের আভা দিয়েছে। আর রান্নাবান্না বলতে গেলে তো আমরা মাংস করব, দুবেলার জন্যই মাংস করব। আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যানিং নেই, কারণ কি আমার হাজব্যান্ডের যেহেতু কাজ আছে সেই জন্য। ছেলের ছুটি আছে আজকে, আজকে আন্টি স্যার কেউ নেই, ছুটি দিয়েছে। তো সেই জন্য কালকে মানে আগামীকাল আসবে স্যার। তো তার জন্য একটু পড়াশোনা ওকে করতে হবে, কারণ কি পড়াশোনা না করলে তো বুঝতেই পারছেন। তো কালকে যেহেতু স্যারের কাছে বকা খাবে, আবার না বলছে দেখুন, না বললে হবে না বাবা, একটু পড়তে হবে না, এরম বলতে সান্তাক্লজ তাহলে কিন্তু রাগ করবে। তুমি তো ভালো ছেলে না, ভালো ছেলেরা একটু পড়াশোনা করে। তো যাই হোক, ঠিক আছে, বছরটা শেষ হতেই চললো। 2024টা আমাদের জন্য খুব একটা ভালো গেল না, সবার জন্য হয়তো না, সবারই হয়তো ভালোই গেছে। আশা করি আগামী বছরটাও ভালো যাবে সবার। আর আমিও আশা করি যেন আমার বছরটা আগামী বছরটা যেন ভালো যায়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাব রান্নাঘরে গিয়ে চাটা করব, খাবো। তো আমি এখনও পর্যন্ত যেহেতু মাসি আসেনি, ততক্ষণে চাটা করতে থাকি, চলে আসবে আশা করি। তো চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজবেন্ডের জন্য। মাসি কাজ করছে ওইদিকে সব কাজ করছে মাসি, ঘর হচ্ছে। আর এখানে আমার মাংস বের করে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে করব। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন আগে চাটা আদা দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে চা, ভালো করে ফুটে। এই যে আমাদের চা রেডি। আর এখানে দুধটা মোটামুটি ফুটতে শুরু করবে, এখনও করেনি। তো চলুন চাটা আগে খাই, তারপরে আসছি। এই যে উঠে পড়েছে, চা নিয়ে বসে পড়েছি। বলো হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে। ঠিক আছে, চলে এবার চাটা খাও গরম গরম। এখন 9টা বাজে আজকে। তো চলুন পরে রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আলু এরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আর এই যে মাংস। আজকে কড়াইতেই করব, আজকে শুধু মাংসই করছে আমার হাজবেন্ড বলে, আর কিছু করতে হবে না। তো চলুন আজকে কড়াইতে আগে আলুগুলো ভাজি, তারপর দেবো পেঁয়াজ টমেটো, তারপরে মাংস। আলুগুলো একটু লাল লাল করে ভাজি, তারপরে পেঁয়াজটা দেবো। যেটা নতুন আলু তো সেদ্ধ হতে না অনেক সময় লাগে, আর একটু হলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ছোটো এলাচ দারচিনি দিয়েছি। ভালো করে এবার এটা ভাজা হোক, টমেটো দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো সব দিয়ে দেবো। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। আদা রসুনের পেস্টটা তো আগেই দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো। আগে একটু জল দিয়ে কষাই সামান্য, তারপরে জল লাগলে ঢাকা দিয়ে এবার এটা কষাবো। এই যে মাংস মোটামুটি ফুটছে, আর একটু নেড়ে দিয়ে অল্প করে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে মাংসটা সেদ্ধ করব। এই যে মাংস মোটামুটি হয়ে এসছে, ভালো বেশ তেলও ছেড়ে দিয়েছে। আর একটুখানি কষানোর পরে সামান্য জল দিয়ে নামিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না আজকে, আমার হাজব্যান্ড বলেছে কষা কষা খাবে। আর মাংসটা সত্যি খুব কচি মাংস, বেশি বড় মাংস নয়, সেই জন্যই আরও প্রেশার কুকারে করলাম না, নাহলে গলে পাক হয়ে যাবে। এই যে
আমার মাংসের ঝোল রেডি। তো চলুন পরে আসি। আমি কষা মাংস নিয়েছি, আগে তুলে নিয়েছি, আমার ছেলেকেও দিয়েছি। এই যে আমার ছেলেকে দিয়েছি। কেমন হয়েছে বাবা মাংস? কষা মাংস ভালো লেগেছে? ও কোনো দিন ভাত খায় না, কিন্তু আজকে কষা মাংস দেখে ভাত খাচ্ছে। আমার হাজব্যান্ডের জন্য একটা তুলে রেখেছি কষা মাংস। হ্যাঁ হ্যাঁ করে চলে এসেছি। এটা হচ্ছে আজকে রাত্রিরে আমরা খাচ্ছি না মাংস, এই জন্য এটা কালকের জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার, আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে। আর লেবু, তো এটা রাত্রিরের জন্য রেখে দিয়েছি, মানে আগামীকাল রাত্রিরের জন্য। রাত্রিরে অন্য কিছু খাবার প্ল্যানিং হয়েছে, দেখা যাক এখন কি খাওয়া হয়। তো এখন 2:30 বাজে, তো খেয়ে নিই, পরে খেলি। দুপুরে কড়াইতে করেছি, এবার কড়াইতে খাবে তো মাংস? এতদিন তো প্রেশার কুকারে খেতে, মাংসটা নরম হয়ে যেত। আজকে ভালো লাগলো? গুড আফটারনুন নয়, এখন গুড ইভিনিং হয়ে গেছে, 3:45 বাজে। যে খেতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু জলখাবারে 2টো রুটি খেয়েছিলাম, ছেলে একটু ভাত খেয়েছিল, তো সেই জন্য আমাদের খিদে ছিল না, একটু দেরি করেই। এমনিতেও আমাদের দেরিই হয়, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। তো তারপরে আমার হাজব্যান্ড আজকে সকালবেলা জলখাবারে আরও খাইনি, যেহেতু কাজে বেরোবে বলে। তো বললো আমি যদি এখন 2টো রুটি খাই তাহলে আর আমি দুপুরে ভাত খেতে পারবো না। তো সেই জন্য আর দিইনি, কষা মাংস রেখে দিয়েছিলাম, ভাতের সাথে কষা মাংস দিয়ে খেলো। আর এমনিতে তো মাংসটা আজকে একদম কষা কষা মতোই করেছি, মানে গা মাখাই করেছি। সবসময় মানে আমরা একদম পাতলা ঝোল খাই, তো আজকে ইচ্ছে করছিল না। আর মানে মুরগিটা এতটাই মানে ছোট মুরগি, মানে ওটা যদি প্রেশার কুকারে করতাম পুরো গলে পাক হয়ে যেত। তো তার জন্য আমার হাজব্যান্ড যখন কালকে ধুচ্ছিল তখনই বলছিল যে কালকে কিন্তু তুমি এটা কিন্তু প্রেশার কুকারে করো না, তো তাই জন্য কড়াইতে করেছি। খুব ভালো খেয়েছি। আর আমার আজকে সারাটা দিন সকালবেলা থেকে এত গা হাত পা ব্যথা করছে কি বলবো। তো সেই জন্য আমি প্যারাসিটামল বাধ্য হয়ে, আমার হাজব্যান্ড বললো খেয়ে নাও, নালে কিন্তু সারাটা দিন ভুগবে, তো তার জন্য খেয়েছি। তো ঠিক আছে চলুন, আমি পরে বিকেলে আসছি, আমি একটু রেস্ট। কী খাচ্ছিস? ভালো খেতে? টিভি দেখছে আর এই খাচ্ছে। এখনও সন্ধে দেওয়া হয়নি, 6টা বেজে গেছে, পাক্কা 6টা বাজে। যা খেয়ে সন্ধে দিয়ে দেও। সন্ধে দিতে বসে গেছে, 6:45 বাজে। আজকে দেরি করে সন্ধে দিচ্ছে, তো দিক। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আজকে কাজের চাপ কিনা জানি না। তো আজকে রাত্রিরে তো খাবার বললাম বাইরে থেকেই খাবো, এখন কি খাবো জানি না, এখন কী নিয়ে আসবে আমার হাজব্যান্ড। তো আমার ছেলের আবদারেই খাওয়াটা হচ্ছে। তো ঠিক আছে চলুন, আমি আর এখন সামনে আসছি না, আমার হাজব্যান্ড কিছু ভিডিও নিয়ে আসবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পরে আসছি। একটা আমার হাজব্যান্ড ক্রিম রোল নিয়ে এসেছিলো গতকাল, তো এটা এখন খাচ্ছি। আমার ছেলেকে বললাম খেতে, ও তো ফুটবল খেলেতে ব্যস্ত, আজকে বললো খাবে না, কারণ কি যেহেতু কালকে ওর আন্টি ফান্টি আসবে, মন খারাপ হবে, সেজন্য কালকে খাবে। আজকে যেহেতু আন্টি নেই, তাই জন্য আজকে শুধু চুটিয়ে খেলে যাবে, বুঝতে পারলেন এই অবস্থা। আমার হাজব্যান্ড যখন কাজ থেকে ফিরছে, তো আমাদের পাড়ার মানে একদম মেন রাস্তাতে আমাদের সান্তাক্লজ এরকম দেখতে পাচ্ছেন করেছে, তো প্রত্যেক বছরই করে। তো আমার ছেলেকে নিয়ে যাই, বছর পারিনি নিয়ে যেতে, কারণ কি আমার হাজব্যান্ডের কাজ ছিল বলে, তাই। তো সেটাই ভিডিও করে নিয়ে এসছে আমার জন্য, আমার ছেলের জন্য। কত সুন্দর বাচ্চাগুলো উপরে ফটো তুলছে। তো আমার ছেলেটার কথা মনে পড়ছে, ছেলেটা গেলেও তুলতে পারতো, কিন্তু ওই যে যেতে পারলো না। যাই হোক, অন্য এক সময় যাবে, এখন তো থাকবে 1 জানুয়ারি পরে অবধিও থাকে, তো তখন না হয় যাবে। তো ঠিক আছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কেক কিনতে যাচ্ছে, তারপরে আমাদের রাত্রিরের খাবার যেটা এনেছে, পিৎজা এইসব জিনিস কেনার জন্য যাচ্ছে। ভিড় দেখুন। তো এই দোকানের থেকেই কিনেছে, কিন্তু এখানে আগেই মানে পরে আপনারা শুনতে পারবেন, আমি বলেছি যে আমাদের একটা কাটলেট কম দিয়েছে। তো আমার হাজব্যান্ড সেই জন্য খুব রাগারাগি করছিল যে কম দিয়েছে, আর তার মধ্যে আমি দেখিনি যে কম দিয়েছে। তো সেটার জন্য বলছিল তুমি যদি মানে তখনই যদি আসার সঙ্গে সঙ্গে দেখতাম, তাহলে গিয়ে নিয়ে আসতে পারতো। তো টাকাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে দেখুন জিনিসটা আশা করে নিয়ে এসে খাবে বলে, কিন্তু খেতে পারলো না। আর দামও যে খুব বেশি তা নয়, 50 টাকা, কিন্তু 50 টাকা খুব যে কম তা তো নয়। তো যাই হোক, সব মিলিয়ে একটা মনে কষ্ট আমার হাজব্যান্ডের। তো সেই জন্যই রাগারাগি করছিল। বুঝতে পারছিলাম যে সত্যি কথা রাগ হওয়ারই কথা, আমারই ভুল। আমি যদি একটু মনে করে দেখতাম তাহলে হয়তো ওই জিনিসটা হতো না। তো ঠিক আছে। আজকে রাত্রিরের খাবার, এটা আমার ছেলের প্লেট, 3টে আনতে বলেছে, নিজের জন্য কটাও খেতে পারে আমি শুধু দেখবো। আমাদের জন্য এনেছে অবশ্য, আমার জন্য শুধু বার্গারটা আনিনি, এছাড়া পিৎজা ইন্টারনেট আছে, আর এটা আছে। এটা হচ্ছে, এটা কি নামটা কি ভুলে গেছি, হটডগ না, এটা হটডগ মনে হচ্ছে না, এটা হটডগ নয়। তো যাই হোক ঠিক আছে, যখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন পরে আসছি। আমাদের খাবার এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন
10টা 10 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, কিন্তু কাটলেট একটা কম দিয়েছে আমার হাজব্যান্ড, তাই রাগারাগি করছে যে তুমি আগে আসার সঙ্গে সঙ্গে দেখলে হয়তো কাটলেটটা পেয়ে যেতাম, কিন্তু সেটা দেখা হয়নি, সেটা আমারই ভুল। তো যাক গিয়ে ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।